প্রতিদিনই প্রধানমন্ত্রী তারেক রহমানের অফিস যাওয়ার সময় ব্যাংকের বুথের সামনে এভাবেই ধানের শীষ হাতে দাঁড়িয়ে থাকেন নিরাপত্তারক্ষী আব্দুস সালাম। এই দৃশ্য একসময় প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে ওই ব্যক্তির খোঁজখবর নিতে নির্দেশ দেন। বুধবার সকালে আব্দুস সালামের সঙ্গে দেখা করেন আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার হাতে উপহার সামগ্রী তুলে দেন। উপহারের মধ্যে ছিল দুটি লুঙ্গি এবং একটি পাঞ্জাবি। প্রধানমন্ত্রী আমার জন্য একটা লুঙ্গি, সবচেয়ে দুইটা লুঙ্গি, সবচেয়ে দামি লুঙ্গি পাঠিয়েছে, একটা পাঞ্জাবি। আমার অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর। আর আমার মন আজকে ঈদের মতন খুশি লাগতেছে আমার। রাজধানীর একটি ব্যাংকে এটিএম বুথে নিরাপত্তারক্ষীর দায়িত্ব পালন করেন আব্দুস সালাম। প্রায় ৮ মাস ধরে এই কাজ করছেন তিনি। একসময় গাড়ি চালক হিসেবে কাজ করলেও স্ট্রোক করার পর আর সেই পেশায় ফিরতে পারেননি। আর্থিক সংকটের কারণে এখন বুথ পাহারা দিয়ে চলছে তার সংসার। আব্দুস সালামের এক ছেলে রয়েছে যিনি পেশায় গাড়ি চালক, তবে নিজের জীবনের কঠিন বাস্তবতার মধ্যেও প্রতিদিন একটি কাজ নিয়মিত করে আসছিলেন তিনি। উপহার পেয়ে আবেগ আপ্লুত আব্দুস সালাম বলেন তার ঈদের মতো আনন্দ লাগছে এবং প্রধানমন্ত্রীর বাসায় যাওয়ার ইচ্ছার কথাও জানান তিনি। প্রধানমন্ত্রীর বাড়ি যাবো, ধানের শীষ নিয়ে ওনার বাড়ি এই পোশাক করে ওনার বাসায় যাবো। বাসায় গেলে তারা রূপ না দিলে দেখো আমি ওনার দলের লোক। একজন সাধারণ কর্মজীবী মানুষের প্রতি প্রধানমন্ত্রীর এই খোঁজখবর নেওয়া এবং শুভেচ্ছা উপহার পৌঁছে দেওয়ার ঘটনাটি উপস্থিত অনেকের মধ্যেই ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ওয়াহিদা পারভিন, আজকাল।